سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মহামহিয়ান ওই পবিত্র সত্তা যিনি তিনার বান্দা তিনার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে সফর করায়া মসজিদে আকসায় পৌঁছায়া দিছেন। মসজিদে আকসা থেকে নিয়ে আবার উদ্যোগমনে এক আসমান দুই আসমান এভাবে পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা সীমানার বরই গাছ পর্যন্ত পৌঁছায়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে। নবীজির সাথে আল্লাহ রব্বুল ইজ্জতের গল্প, আল্লাহ তাআলার গল্প হয়েছে, কথোপকথন হয়েছে। নবীজিকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের যত বড় বড় নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা এদের সাথে সাক্ষাৎ ঘটায়া দিছেন। প্রত্যেকটা আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একজন নবী ছিলেন, যাদের সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত বিনিময় হয়েছে, সালাম হয়েছে। প্রত্যেক নবী আমাদের নবীকে সুসংবাদ দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, নবীজিকে উদ্দেশ্য করে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে আমি ইব্রাহিমের সালাম দিবেন। আমি ইব্রাহিম পয়গম্বরের সালাম আপনার উম্মতকে দিবেন এবং তাদেরকে বলবেন, খুব খেয়াল করেন, আপনার উম্মতকে আমার সালাম দিবেন এবং তাদেরকে বলবেন যে জান্নাতের মাটি বড় পবিত্র। জান্নাতের মাটি কি? বড় পবিত্র। জান্নাতের পানি বড় মিষ্টি। জান্নাতের জমিন বড় উর্বর। জান্নাতের জমিন পবিত্র জমিন, জান্নাতের মাটি পবিত্র মাটি, জান্নাতের পানি বড় মিষ্টি পানি, জান্নাতের জমিন জান্নাতের মাটি বড় উর্বর। আপনার উম্মতকে সালাম দিয়ে কথাগুলো বলবেন, আর বলবেন তারা যেন এখানে বেশি বেশি করে রোপণ করে, বেশি বেশি করে যেন গাছ লাগায়। কোথায়? জান্নাতে। লাগাইলেই হবে, নষ্ট হবে না। কেন? জমিন বড় পবিত্র জমিন, জমিনের মধ্যে কোনো আগাছা নাই। জমিন খারাপ জমিন না, জমিনটা বড় উর্বর জমিন। আবার পানি নুনা পানি না, জান্নাতের পানি বড় মিষ্টি।
আপনার উম্মত যেন এই জান্নাতের মাটিতে বেশি বেশি করে গাছ রোপণ করে, গাছ লাগায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মত কিভাবে গাছ লাগাবে জান্নাতে? বলে, উম্মত যদি দুনিয়ার মধ্যেই কালিমাগুলো পাঠ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দুনিয়ায় আপনার উম্মত বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিটি কালিমার বিনিময়ে আল্লাহ রব্বুল ইজ্জত পূর্বে দুনিয়ায় আপনার উম্মত আর জান্নাতের মাটিতে আল্লাহ একটা করে গাছ লাগায়া দিবে। কেমন গাছ লাগায়া দিবে? যেই গাছ হবে লাগানোর সাথে সাথেই বাড়তে থাকবে। কত বড় হবে একটা গাছ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা গাছ এত বড় হবে, একবার তাসবিহ পড়ার মাধ্যমে যেই গাছ জান্নাতের মধ্যে হবে, ওই গাছের ছায়া, ওই গাছের সীমানা, দ্রুতগামী ঘোড়া, দ্রুত বাহনী, দ্রুত যানবাহন, এটা দিয়ে যদি কেউ অতিক্রম করতে চায় কমপক্ষে 500 বছর সময় লাগবে। আবার গাছগুলো কেমন হবে? বলে, গাছগুলোর শাখা পোশাখা, ডালগুলো, ফলগুলো, ফুলগুলো নিচের দিকে থাকবে, গাছের গোড়াগুলো, শুকরগুলো এগুলো উপর দিকে থাকবে। ফল পারতে যেন কোনো কষ্ট না হয়, ফুলের ঘ্রাণ নিতে যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহগুলো পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পাটকারীর জন্য গাছ লাগায়া দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জত সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বলে সীমানার শেষ। সীমানার শেষ কি? সাতবক আসমান অতিক্রম করার পরে আল্লাহ রব্বুল ইজ্জত সেখানে একটা গাছ লাগিয়েছেন, বড়ই গাছ বলে ওটাকে। কি গাছ? বড়ই গাছ লাগানো, এটাকে সিদরাতুল মুনতাহা, সীমানার বড়ই গাছ বলা হয়। এটা সাধারণ দূরত্ব নয়, সাতবক আসমানের উপরে। সাতবক আসমানের দূরত্ব যদি আমরা গণনা করি তাহলে অনেক দূরত্ব। জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আসমানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আসমানটা পুরো হলো, মোটা হলো 500 বছরের রাস্তা। তাহলে এভাবে যদি হিসাব করা হয়, 7000 বছরের রাস্তা অতিক্রম করার পরে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহা, সীমানার বড়ই গাছ, সীমানার বড়ই গাছ যেটা লাগানো, যেই বড়ই গাছের শিকড়, বড়ই গাছ সাতবক আসমানের উপরে। তবে ওই বড়ই গাছের শিকড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন
সাতবক জমিনের নিচ পর্যন্ত পৌঁছায়া দিছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের বর্ণনা দিয়ে বলেন, যেই বড়ই গাছের বড়ইগুলো হলো মটকার মতো, বড় বড় মটকা, বড় বড় পাতিলের মতো। গাছের পাতাগুলো হলো হাতির কানের মতো। আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায় নিছেন। নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে বন্ধুর সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিব কি গল্প করছেন, তিনাদের গল্প হইছে, কথোপকথন হইছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার দোস্ত, আপনি যে আমার কাছে আসছেন, কি হাদিয়া নিয়ে আসছেন, কি নিয়ে আসলেন? বন্ধু বন্ধুর বাড়িতে যায়, মেহমান মেহমান বাড়িতে যায়, যাওয়ার সময় তো কোনো না কোনো কিছু সাথে করে নিয়ে যায়। আপনাকে আমার কাছে ডেকে আনলাম, আমার জন্য কি আনছেন, হাদিয়া কি দিবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি হলেন রব্বুল আলামিন। আপনার জন্য কি নিয়ে আসবো, আনার তো কোনো কিছুই আমার নাই। তবে আমার জিহ্বা, আমার জবান, আমার জিহ্বা আমি আপনার জন্য নিয়ে আসছি, আমার জবান আপনার জন্য নিয়ে আসছি, আমার শরীর আপনার জন্য হাদিয়া, আমার জবান আপনার জন্য হাদিয়া, আমার ঠোঁট আপনার জন্য হাদিয়া, আমার জান মাল, আমার সব কিছু আপনার জন্য আমি নিয়ে আসছি।